হ্যালো। জি স্যার, আমি এখনই আসছি। স্যার স্যার মিস্টার রোমানের একটি ফাইল আপনাকে দিয়েছিলাম, সেটা দেখা হচ্ছে? হ্যাঁ হয়েছে, আমার টেবিলের উপর রাখা আছে। যে সমস্যা আছে আমি আন্ডারলাইন করেছি, আপনি একটু দেখে নেবেন। জি স্যার। এই বয়সে কেউ আবার মার্বেল খেলে নাকি? অবশ্য মার্বেলগুলো অনেক সুন্দর, এর জন্যই মনে হয় স্যার এগুলো কাছে রেখেছেন। কি ব্যাপার, আপনি মার্বেলগুলো হাতে নিয়েছেন কেন? সরি স্যার। দিন। এগুলোতে আপনাকে হাত দিতে কে বলেছে? কেন ওগুলো ধরেছেন? স্যার আমি ফাইল খুঁজতে এসেছিলাম, আপনি ছিলেন না, আমি অপেক্ষা। গেট লস্ট। যান, বেরিয়ে যান। উইদাউট মাই পারমিশন আপনি কোনোদিন আমার কোনো জিনিসপত্র হাত দেবেন না। যান, বেরিয়ে যান বলছি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, বেরিয়ে যান। যান। হ্যালো, কেমন আছো? একেবারে মেঘ না চাইতেই বৃষ্টি। তুমি কি এখনো অফিসে বসে আছো? হ্যাঁ, বসের সাথে একটা জরুরি মিটিং ছিল। তুমি কোথায়? আমরা রোজ যেখানে দেখা করি ওখানে। তাই? তুমি একটু ওয়েট করো, আমি চলে আসছি। হ্যাঁ? শুনো, দেরি করলে কিন্তু আমাকে পাবে না, তাড়াতাড়ি আসো। আরে না না, তুমি একটু ওয়েট করো, আমি চলে আসছি। হ্যাঁ, ওকে, বাই। ওকে, বাই। হ্যালো। হ্যালো, আপনি আমার রুমে আসুন তো একটু। আসছি স্যার।
আসবো স্যার। আসুন, বসুন। আই এম সরি, আমি সত্যি দুঃখিত। মানে হঠাৎ করে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আপনি কিছু মনে করবেন না। না স্যার, ঠিক আছে। আই এম সরি স্যার, ওটা আমার ধরা একদম ঠিক হয়নি। আমার ভুল হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আমি একটু বাইরে বেরোবো। আপনি আপনি ফাইলটা একটু দেখে রাখবেন। হ্যাঁ, জি স্যার, জি। আমি তাহলে আসি স্যার। ওকে। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, তাই না? আর সরি বলতে হবে না, যাও। কি করবো বলো, তুমি তো জানোই আমি এরকম। তোমার কি খবর বলো? এই তো সব ঠিকঠাক। তুমি মনে হচ্ছে ইদানিং কাজ নিয়ে অনেক বিজি। আর বলো না। কি বলবো না? না, সামনে একটা প্রজেক্টের কাজ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। অনেক বড় একটা প্রজেক্ট, প্রায় কোটি টাকার উপরে। যদি প্রজেক্টটা পাস হয়ে যায় তাহলে পরে আমাদের জন্য অনেক ভালো হবে, পার্সোনালি আমার জন্য তো ভালো হবেই। তাই? বাবা, সো ক্যারি অন, তোমার জন্য বেস্ট উইশেস থাকলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনো, রুদ্র, কি মা, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, সোমবার বিকেলে তোর একটু সময় হবে? কেন বলো তো? তোর তো সে মেয়ে দেখে রেখেছিলাম, এখন তোর যদি পছন্দ হয় তাহলেই হবে। আচ্ছা মা, কনাকে তোমার কেমন লাগে? কনা? ও, ওই লম্বা মেয়েটা? হ্যাঁ বেশ ভালোই তো।
কেন রে, তোর পছন্দ বুঝি? আমরা অনেক ভালো বন্ধু, আমি ওকে অনেক পছন্দ করি, কিন্তু ও জানে না। ও তাই নাকি? তাহলে এক কাজ কর, তোকে আমি একটু বুদ্ধি দিই। একদিন তুই কনাকে আমাদের বাড়িতে নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রুদ্র, কি বাবা রেডি হচ্ছিস? হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা। আমি আসি। হ্যাঁ, হ্যাঁ আয়, তুমি টাইমলি খেয়ে নিও। হ্যাঁ নিশ্চিত। তুই ভালো থাকিস, হ্যাঁ। সাবধানে যাস। আচ্ছা। আপনাদের সাথে আমাদের এত বড় একটা আলোচনা, অথচ আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। আসলে আমাদের কোনো প্রজেক্টের দায়িত্বে আছেন মিস্টার রুদ্র। আমরা মূলত তার জন্য অপেক্ষা করছি, হয়তো এক্ষুনি চলে আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন সরি, আমরা আর ওয়েট করতে পারবো না। উই হ্যাভ টু লিভ নাও। প্লিজ। আপনারা একটু ধৈর্য ধরুন, ও এখনই চলে আসবে। রুদ্র, আপনি যে এতটা দায়িত্ব জ্ঞানহীন আমি ভাবতে পারছি না। স্যার, আমি আসলে একটু রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিলাম, টাইমলি রওনা দিয়েছিলাম। এত বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, রাস্তায় জ্যামের কথা মাথায় রেখে সময় নিয়ে বের হওয়া উচিত ছিল। সরি স্যার। আপনি তো সরি বলেই খালাস। আপনার জন্য এত বড় প্রজেক্টটা হলো না, শুধু আপনার জন্যে। আপনাকে আমার প্রশ্রয় দেওয়াই উচিত হয়নি। সরি স্যার, এক্সট্রিমলি সরি। গতকাল একটা মার্বেল হারালাম, আর এদিকে প্রজেক্টটাও হলো না। এই, মন খারাপ করছো কেন? একটা হয়নি তো কি হয়েছে, আরেকটা হবে। এই কাজটা হলে আমার অনেক ভালো হতো, আমার ক্যারিয়ারেরই অনেক ভালো হতো, কিন্তু আমার জন্য এই কাজটা হলো না। আচ্ছা, খামোখা মন খারাপ করে কি লাভ? সামনে হবে, সব ঠিক হয়ে যাবে, বাদ দাও। কি কি খুঁজছো? আরে আমার মার্বেলটা পড়ে গেছে। আর একটা মার্বেল পড়েছে তো কি হয়েছে? চলো, অনেকদিন রিকশায় ঘোরা হয় না, একটু রিকশায় ঘুরে আসি। আরে রাখো তোমার রিক্সা, তুমি জানো না মার্বেলগুলো আমার কত প্রিয়। আচ্ছা, আমি তোমাকে 10টা মার্বেল কিনে দিব, ওকে? এখন চলো। তুমি একটু সরো, আমাকে মার্বেলটা খুঁজতে দাও প্লিজ। সরো ওইদিকে, চলো। সরো না। একটা মার্বেলের জন্য তো পাগলামি করার কি হলো আমি বুঝলাম না। কি ব্যাপার, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? আই টেবিলে খাওয়া দিয়েছি, খেতে এসো। আসছি। কি রান্না কমপ্লিট? জানো, আমার অনেক টেনশন হচ্ছে।
কেন টেনশন হচ্ছে? এই যে এই প্রথম তোমাকে আমি আমার রান্না করা খাওয়া খাওয়াচ্ছি। কি রান্না করেছো? এটা কি ভাত? ভাত, এটা মাংস? রূপচাঁদা মাছ, শাক, সবজি, মাছ। আচ্ছা, তুমি মাংসের ভেতর তেজপাতা আর মাছের মধ্যে ধনেপাতা দিয়েছো তো? দেখো রুদ্র, মেয়েদের ব্যাপারে না নাক গলানো আমার একদম পছন্দ না। এটা সম্পূর্ণ আমার নিজের জগৎ। ওকে? নাক গলালে কি হয়? তোমার মাথা হয়। খাও। শোনো, তুমি কি জানো পৃথিবীর সব বড় রাঁধুনিরা হচ্ছে পুরুষ? আমি খুব ভালো করেই জানি। ওরা রান্না করে টাকার জন্য, আর আমি রান্না করি আমার ভালোবাসা, আই মিন রুদ্রর জন্য। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? না মানে, পরে কি 1 কাপ চা পাওয়া যাবে? ও, এই জন্যই আজ আপনি এত লক্ষ্মী। শোনো, আমি খাওয়ার আগেই চার পানি বসে এসেছি। চমৎকার। আমার মাঝে মাঝে কি সন্দেহ হয় জানো? কি? মনে হয় যে তোমার মাথায় বুদ্ধি আছে। বসো তুমি, দেখে আসি চায়ের কি অবস্থা। মা, রুদ্র, রুদ্র, ও মা কি হয়েছে মা তোমার? কি? আমার বুকের ব্যথাটা আবার বেড়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। না 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 না, ডাক্তার হবে না, তুই আমার কাছে বল বাবা। আচ্ছা ঠিক আছে, আমি বসছি, তুমি শুয়ে পড়ো। তাহলে ভালো হয়ে যাবে। শুয়ে পড়ো। ও মা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ? হ্যালো। হসপিটাল থেকে ডক্টর হাসিব বলছি। কিছুক্ষণ আগে আপনার মা মারা গেছেন। মানে? আই এম এক্সট্রিমলি সরি। জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু এটাও তো জানো পৃথিবীতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকে না। আমাকে দেখো, আমি সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি। সেই দিক থেকে তো তুমি অনেক লাকি। তুমি মায়ের আদর পেয়েছো, মা কি তা বুঝেছো।
আমি তো এর কিছুই পাইনি। এভাবে করে ভেঙে পড়লে কি চলবে? আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেছে, আমার আপন বলে আর কেউ থাকলো না। কে বলেছে তোমার আপন বলে কেউ নেই? আমি আছি না? একদম চোখ যা আছে সব বাইর কর। ভাই কথা কম, আমার কাছে চুপ। একদম চুপ 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 চালু কর। এই যে মার্বেল। মারবেল? হ্যাঁ। আরে মোবাইল টোবাইল নাই, টাকা পয়সা নাই? না ভাই, আমার কাছে নাকি মারবেল লয়ে ঘুরে? হ্যাঁ এই ওই আমার মার্বেল। হ্যালো। তুমি এখনো ঘুমাচ্ছ? বলো। শোনো, অফিসে যাবে কখন? এই তো একটু পরে যাব। শোনো, আজকে বিকালে অফিসে থাকবে? থাকলে আমি আসবো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। ওকে বাই। কনা, কনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কনা, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, কনা, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই। আমি কনা, আমি তোমাকে ভালোবাসি। আসবো? আরে আসো আসো, আমি তো তোমার জন্য ওয়েট করছি, ভেতরে আসো। কি, কেমন
আছো? ভালো। আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো? না। তোমার সাথে আচ্ছা ঠিক আছে, লেডিস ফার্স্ট, তুমি আগে বলো। তোমাকে আগেই বলতাম, বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবার এক ফ্রেন্ডের ছেলের সাথে। আর আগামী 15 নভেম্বর আমার বিয়ে। And this is my card. আরে কিছু তো বলো, কিছু বলছো না কেন? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। শোনো, কার্ড কিন্তু সবার প্রথমে তোমাকেই দিলাম, কারণ তুমি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। মিস রূপা, জি জি স্যার। আমি বের হচ্ছি। বস যদি আমার কথা জিজ্ঞাসা করে বলবো যে আমি আর ফিরছি না। ওকে স্যার।
এসব কি শফিক ভাই? কি হচ্ছে কি? নামো, এসব কি? ভদ্র মাতে বলতেছি নামো, নামো এখানে। এদিকে আসো, এদিকে আসো। ছাড়েন। কি হচ্ছে কি এসব? হ্যাঁ? দেখছি কি মানে? রূপা, তুমি কি সত্যি সত্যি আমার প্রস্তাবে রাজি না? আপনাকে বলেছি না আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। ছাড়েন। ইস, তোমরা শিক্ষিত মায়েরা কেন যে এত ভুল ডিসিশন নাও? ছাড়েন, ছাড়েন। না ছাড়লে কি করবা? হ্যাঁ কি করব? হ্যাঁ তোর বাপকে কি জিজ্ঞেস কর? ছাড়। হ্যাঁ, আই, ছাড়। আরে নিয়ে চল। নিয়ে চল। চল। আপনি রুদ্র সাহেব? জি। রূপা নামের মেয়েটা আপনাদের এখানে কাজ করতো? হ্যাঁ, করতো। কতদিন ছিল? প্রায় বছরখানেক এখানে করতো। অ্যাডমিনের ব্যাপারে ভালো বলতে পারবে। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন? রূপা গতকাল রাতে খুন হয়েছে। হোয়াট? ইয়েস, খুন হয়েছে। রূপার পরিবার আপনার বিরুদ্ধে থানায় মামলা করেছে। শুধু তাই নয়, মৃত রূপার যে ডায়েরি পাওয়া গেছে তাতে এমন কিছু কথা লেখা আছে তাতে ধারণা করা হচ্ছে আপনি আসামি। তাছাড়া খুনের মোটিভগুলো আপনার বিরুদ্ধে যায়। সুতরাং আপনি আমার সঙ্গে থানায় চলুন। ঠিক আছে, চলুন। আপনার জন্য এত বড় প্রজেক্টটা হলো না, শুধু আপনার জন্য। হ্যালো। হসপিটাল থেকে ডক্টর হাসিব বলছি। কিছুক্ষণ আগে আপনার মা মারা গেছে। মানে? বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবার এক ফ্রেন্ডের ছেলের সাথে। শুধু তাই নয়, মৃত রূপার যে ডায়েরি পাওয়া গেছে তাতে এমন কিছু কথা লেখা আছে তাতে ধারণা করা হচ্ছে আপনি আসামি। সরি মিস্টার রুদ্র, আমরা আপনাকে ভুল করে ধরেছিলাম। আমরা আসল আসামিকে গ্রেপ্তার করেছি। আপনি নির্দোষ। আপনি বাসায় যেতে পারেন। আমার মার্বেল?
শেষ মার্বেলটু আমি হারিয়ে ফেলেছি আমারই অবহেলায়। জানি না এর জন্য আবার আমার কোন বিপদ অপেক্ষা করছে। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু মুখে কোনোদিনই বলতে পারিনি। আজ যখন চিঠির মাধ্যমে তা বলতে পারলাম, তখন আমার পরিণতি আমি নিজেই জানি না। ভালো থেকো।